আমি দেখলাম অনেকে 8 পয়েন্ট পেয়েছে, কিন্তু আমার চোখে এই পর্যন্ত পড়ে নাই যে কোনো ছেলে মেয়ে কোনো ছাত্রছাত্রী 8 পয়েন্ট পেয়েছে। আমি জীবনে প্রথম দেখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসাদুল ইসলাম রাজন আমাদের ছাত্র, প্রিয় ছাত্র। তার ফ্যান্টাসিকে বাস্তবে রূপ দিয়েছে, এটা আমরা সত্যিকার অর্থে অভিভূত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি, উৎসাহিত হয়েছি এবং তার এই কার্যক্রম দেখে আমি আবেগে আপ্লুত হয়েছি। আমাকে সে তার অফিসে নিয়ে গিয়েছিল মোহাম্মদপুরে, ইংলিশ ফ্যান্টাসি অফিসে। তার সকল কার্যক্রম দেখে আমি বিভিন্ন জায়গায় তার সম্পর্কে লেখালেখিও করেছি, যাতে তার এই ইংলিশ ফ্যান্টাসিতে যারা উদ্যমী ছাত্র ইংলিশ শিখতে চায় তারা যেন এগিয়ে আসে, এই ব্যাপারে আমি গোটা বাংলাদেশের সকলকে আহ্বান জানিয়েছি। তার কারণ হলো, আজকে ছাত্রদেরকে ইংলিশ শিক্ষা দেওয়ার মাধ্যমে সে বিশাল এক খেদমত করতেছে, যেই খেদমতের কারণে অনেক ছাত্র তার প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে, বাংলাদেশ তথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং ইংলিশ শিক্ষার মাধ্যমে তাদের জীবন জীবিকার উন্নতি ঘটাচ্ছে। এই উন্নতি শুধু, আমি যেটা বলবো, শুধু পৃথিবীতেই নয়। আমার আহ্বান থাকবে, আমি একজন ধর্মীয় ব্যক্তিত্ব হওয়ার কারণে আমি আহ্বান জানাবো যে দুনিয়ার উন্নতি সফলতার মূল কথা নয়, সফলতার চাবিকাঠি দুনিয়ার উন্নতি নয়, এর সাথে পাশাপাশি এর মৃত্যুর পরে যে জীবন, আখিরাতের জীবনেও উন্নতি ঘটাতে হবে। তোমরা কি বলো সবাই? মুসলিম হিসাবে আমাদেরকে সকলকে মরতে হবে এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the most among the peoples, raised for mankind. You promote good and prevent evil and have faith in Allah. আল্লাহই হচ্ছে আমাদের রব, আল্লাহই হচ্ছে আমাদের মালিক, আল্লাহ রিজিকের মালিক। কি বলো তোমরা? রিজিকের মালিক কে? হায়াত মওতের মালিক কে? Our prayers, our sacrifice, our living and our dying are all most surely for Allah alone. অতএব দুনিয়ার উন্নতি এবং আখিরাতের উন্নতি দুইটাই আমাদের লাগবে। যাই হোক, আজকে যেই আসাদুল ইসলাম রাজন ইজ দ্য চেয়ারম্যান অফ ইংলিশ ফ্যান্টাসি, সে সত্যিকার অর্থেই আমার প্রিয় ছাত্র এই জন্যেই যে সে দেখিয়ে দিয়েছে গোটা বিশ্বকে যে মানুষ যদি কল্পনা করে সেই কল্পনা বাস্তবায়ন করা যায়। কথা ঠিক কিনা? আমি দেখলাম অনেকে 8 পয়েন্ট পেয়েছে, কিন্তু আমার চোখে এই পর্যন্ত পড়ে নাই যে কোনো ছেলে মেয়ে কোনো ছাত্রছাত্রী 8 পয়েন্ট পেয়েছে। আমি জীবনে প্রথম দেখলাম। আমি 80-র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ব্রিটিশ কাউন্সিল, সেখানে আমি নিয়মিত যাতায়াত করতাম। ওখান থেকে 6 পয়েন্ট, 6.5 পয়েন্ট, 7 পয়েন্ট পাওয়া খুব কষ্টকর। কথা ঠিক কিনা? সেখানে আজকে 8 পয়েন্ট পেয়েছে, এটা আসলে বিশাল এক ব্যাপার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অনার্স মাস্টার্স করেছি, এজন্য আমি বক্তব্যটা বাংলায় দিলাম। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমাদের হৃদয়ের স্পন্দন, এই ভাষাকেও ভালোবাসতে হবে। যাই হোক, আজকে তোমাদের কাছে আমার একটি কথা, তোমরা যেই কল্পনা করেছো, স্বপ্ন দেখেছো, এই স্বপ্ন তোমাদেরকে রাজন দেখিয়েছে। রাজন স্বপ্ন দেখে, দেখতে ভালোবাসে, দেখাতে ভালোবাসে, স্বপ্নকে বাস্তবায়ন করতে ভালোবাসে। যার কারণে
অল্প দিনের মধ্যেই ঢাকায় মোহাম্মদপুর মতো জায়গায় সে বিশাল এক ক্যাম্পাস গড়ে তুলেছে। আমি সেই ভবনে গিয়েছি, যে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছাত্র ভর্তি, প্রায় 300-র উপরে ছাত্র সেখানে অবস্থান করে। তাদের সাথে আমার পরিচয় হয়েছে। অতএব এই যে শিক্ষকদের দেখলাম, তারা অত্যন্ত মেধাবী এবং যোগ্য ব্যক্তি। তাদের মাধ্যমে আজকে গোটা বাংলাদেশে ইংলিশ ফ্যান্টাসি অদূর ভবিষ্যতে বাংলাদেশে 1 নম্বরে চলে আসবে। কথা ঠিক কিনা জানে বলো? এই সকল আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য রাজন এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার শত ব্যস্ততার মধ্যেও আমি শুধু এসেছি তার এই কার্যকলাপ দেখার জন্য। আজকে যা দেখে গেলাম, এটা সত্যিকার অর্থেই আমার কাছে মনে হয়েছে যে সে স্বপ্নকে বাস্তবায়ন করেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।